এখানে আমাদের অঙ্কটা দেওয়া আছে, যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখায় যে এক নম্বরে অঙ্কটা আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। 2 নম্বরে আছে কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। 3 নম্বরে আছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1। এখানে আমাদের অঙ্কটি কি মূল বলতে আছে, আলফা ও বিটা পরস্পর দুটি পূরক কোণ। এখানে পূরক কোণ বলতে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। আমরা এটাই দিয়ে শুরু করি, অতএব আলফা প্লাস বিটা সমান 90। এখান থেকে আলফা সমান 90 মাইনাস বিটা ও বিটা সমান 90 মাইনাস আলফা লিখতে পারি। এবার 1 নম্বর অঙ্কটাই দেয়। 1 নম্বর আছে দেখায় যে মানে বাম পক্ষ সমান ডান পক্ষ করতে হবে। বাম পক্ষ সমান লিখি লেফট হ্যান্ড সাইড LHS, লেফট হ্যান্ড সাইড কি আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। এখানে আমরা আলফার মানটা বসাতে পারি, বিটার মানটা বসাতে পারি। আমরা এখানে বিটার মানটা বসাবো, কি আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটার মানটা কি আছে 90 মাইনাস আলফা স্কোয়ার ছিল সাইন স্কোয়ার আলফা। আবার এই সাইন 90 মাইনাস আলফা সমান আমরা কি জানি কস আলফা, কী হবে কস স্কোয়ার আলফা। এই সূত্রটা আছে আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1। দেওয়া আছে আগের অঙ্কটা লেখা আছে উপরে কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। আমরা যেমন বাম পক্ষ সমান ডান পক্ষ করি সেরকম আমরা করতে পারি ডান পক্ষ সমান বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষটা আগে লিখছি। ডান পক্ষটা কি আছে RH রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ। ডান পক্ষটা কি আছে কস বিটা বাই কস আলফা 1 প্লাস ইন্টু 1 প্লাস সাইন বিটা লিখলাম সমান দিলাম কস বিটা। এখানে আলফার মানটা বসাবো কস 90 মাইনাস বিটা 1 প্লাস সাইন বিটা কস বিটা কস 90 মাইনাস বিটা সমান জানি আমরা কস বিটা, কস 90 মাইনাস বিটা মানে আমরা জানি সাইন বিটা, সাইন বিটা এটা হবে 1 প্লাস সাইন বিটা লেখা হলো। এরপর লিখি কস বিটা বাই সাইন বিটা, এটার সাথে গুণ হলো, তাহলে একের সাথে কস বিটা বাই সাইন বিটা গুণ হলে এটা হয় একই হয়। এবার সাইন বিটা কস বিটা বাই সাইন বিটা গুণ হলে কি হয় কস বিটা বাই সাইন বিটা ইন্টু কস বিটা সাইন বিটা গুণ হলে কী হবে সাইন বিটা কাটবে, তখন কি হয় কস বিটা বাই সাইন বিটা সমান আমরা কি জানি কট বিটা। আর এটা সাইন বিটা কাটলে কী পড়ে আছে শুধু কস বিটা প্লাস কস বিটা। আর আমাদের বাম পক্ষ ছিল কট বিটা প্লাস কস বিটা, এটা সমান লিখতে পারি LHS বা বাম পক্ষ, এটা মানে লেফট হ্যান্ড সাইড। এরপরে আমাদের 3 নম্বর অঙ্কটা, এই 3 নম্বরটা আগের মতো বাম পক্ষ সমান ডান পক্ষ করব। বাম পক্ষ কি আছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ লিখছি এটা। বাম পক্ষ কি আছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। এখানে হচ্ছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। আমরা সেক আলফা সমান জানি 1 বাই কস আলফা লিখতে পারি 1 বাই কস আলফা। আর আগের যে কস আলফাটা ছিল সেটা লিখছি ইন্টু কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। এটা কি হলো 1 বাই কস স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার বিটা
ঠিক আছে, এইটা সমান লিখতে পারি 1/cos স্কোয়ার আলফা সমান লিখতে পারি sec স্কোয়ার আলফা মাইনাস cot স্কোয়ার বিটা হয়ে গেল। সমান দিয়ে sec স্কোয়ার আলফা বা cot স্কোয়ার আলফা বিটাকে যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি, আলফা বা বিটাকে আমরা আলফাটাই চেঞ্জ করছি, তখন কী হবে sec স্কোয়ার আলফার জায়গায় কী হলো 90 মাইনাস বিটা মাইনাস cot স্কোয়ার বিটা। ঠিক আছে, এবার sec 90 মাইনাস বিটা সমান লিখতে পারি cosec বিটা মাইনাস cot স্কোয়ার বিটা স্কোয়ার হবে এটা সমান আমরা জানি সূত্র আছে, এটা সমান 1 cosec স্কোয়ার বিটা মাইনাস cot স্কোয়ার বিটা সমান 1।